1। এটার ব্যাখ্যা জানো? দেখো, যদি তুমি 8 টু দি পাওয়ার 3 কে 8 টু দি পাওয়ার 3 দিয়ে ডিভাইড করো, তাহলে 8 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইকুয়াল কত? 8 টু দি পাওয়ার 0। এখন এটার মান 1 কেন হবে? কারণ এটাকে যদি তুমি এইভাবে লেখো 8 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার 3, আর যদি কাটাকাটি করো কি হবে? 1। তাহলে এটার মানও হবে 1। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো 6 নাম্বার, শূন্যকে x দিয়ে ভাগ করলে এর মান কত হবে? শূন্যকে x দিয়ে ভাগ করলে এর মান কত হবে? 0 না x? এবার দেখো কাকে ভাগ করব? কি দিয়ে ভাগ করব? কতবার যাবে? x বার দিলে তো x x এ কি হবে? x স্কয়ার। তাহলে x শূন্যই শূন্য, ভাগফল কত? 0। লিখে নিছো? এরপরে কি? এরপরে বলছে x কে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে? x কে শূন্য দিয়ে ভাগ করবা। তুমি যখন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করবা তখন তার মান কত হবে? আমরা একটু ভাগ করে দেখে নিই। শূন্য দিয়ে x কে ভাগ করো, শূন্য দিয়ে x কে ভাগ করো, কতবার যাবে? তুমি যদি একবার দাও, শূন্য একই কত হবে? শূন্য, বাকি থাকে কে? তুমি যদি শূন্য বার দাও, শূন্য শূন্য, বাকি থাকে কে? তুমি যদি x টাইম দাও, x শূন্য শূন্য, বাকি থাকে কে? x। এই ভাগও কোনোদিন শেষ হবে না, ভাগফলও কোনোদিন শেষ হবে না। তার মানে এটার উত্তর কি হবে? অসংজ্ঞায়িত। এটার উত্তর কি হবে? অসংজ্ঞায়িত। এবার তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? কেন অসংজ্ঞায়িত হবে? দেখো কি হবে? কিছু তো একটা হবে নাকি? হয় শূন্য হবে না হয় অসংজ্ঞায়িত হবে। এবার দেখো, শূন্য দিয়ে শূন্যকে যখন ভাগ করবা, শূন্য শূন্য মিলে গেছে, ভাগফল কত হবে? আবার যদি শূন্য একে শূন্য, আবার ভাগশেষ কত? আবার যদি কেউ বলে 5 বার যাবে, 5 শূন্য, আবার ভাগশেষ কত? তাহলে এখানে কত? -4 +4। কেন? মাইনাসের পাওয়ার যদি ধনাত্মক হয়, মাইনাসের পাওয়ার যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে সেই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর মাইনাসের পাওয়ার যদি মাইনাসে থাকে, মানে ঋণাত্মক থাকে, তখন তাহলে সেটা মাইনাস থাকবে। কারণ দুইটা মাইনাস গুণ করলে কত হয়? প্লাস হয়। তিনটা মাইনাস গুণ করলে মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস, যদিও এরকম সাইন দেওয়া উচিত না। মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কি হবে? প্লাস। তাহলে এই দুইটার তো কাজ শেষ হলো। এবার প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। যখনই তুমি জোড় সংখ্যক বার যাবা তখন প্লাস হবে, যখন বেজোড় সংখ্যক বার যাবা তখন মাইনাস। এই জন্য মাইনাসের পাওয়ার সংখ্যার চিহ্নটা কি হবে? মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে প্লাস, আর যদি মাইনাসের পাওয়ার বিজোড় হয় তাহলে চিহ্ন হবে মাইনাস। তাহলে 5 এর বর্গ 25 আর -2 এর বর্গ 4, আর এই দুইটা পদের সাংখ্যিক সহগের বর্গের সমষ্টি কত? বেড়ে যায় না? বেড়ে যায় তো। যদি তাই হইতো তাহলে আমি আরেকজনের কাছ থেকে 5 টাকা ধার করছি, পরে আবার টাকা দিতে হয়ে গেল। আর দিতে গেলে আবার 2 টাকা বেশি দেওয়া লাগে। আছে নাকি তোমার কোনো বন্ধু ঘুষখোর? সব থেকে বেশি ঘুষখোর বাসায় থাকে, তাই না? একদম। ওকে, ক্লাস ওয়ার্ক 1 নাম্বার সৃজনশীল। 3 থেকে -3 এর যোগাত্মক বিপরীত রাশি বিয়োগ করলে কত হবে? 3 থেকে -3 এর যোগাত্মক বিপরীত
-3 এর যোগাত্মক বিপরীত সমান কত? +3। শর্ত মতে থেকে এটার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো, কিন্তু সংখ্যা রেখায় কখনোই বিয়োগফল নির্ণয় করা যায় না। যায়? যায়। এক্সাম্পল দিব? জানেন তো এক্সাম্পল নিয়ে কি করবেন। ধরেন আপনি মিরপুর 2 নম্বর থেকে রিকশায় উঠছেন, এটা কত নম্বর? এটা এমসিসি। আচ্ছা, এবার কি রিকশা ভাড়া 30 টাকা। কতক্ষণ তর্ক করলেন, বিতর্ক হলো, বিতর্ক হওয়ার পর দেখলেন যে ক্লাস টাইম আধা ঘন্টা চলে গেছে। আপনার কাছে অতিরিক্ত 10 টাকা অনেক দিবেন কোত্থেকে? ধরেন জানি আমার কাছে টাকা আছে, ধরেন যে নাই, কোথা থেকে দিবেন? আর 2 নম্বর কথা, আপনি টাকা দিবেন কেন? ভাড়া তো 20 টাকা। আপনি বুদ্ধি করে আবার রিকশায় উঠলেন, রিকশায় উঠে আবার 2 নম্বর চলে, এসে আবার এখানে নামলেন, নামার পরে আবার বাসায় যাচ্ছে। এবার রিকশাটা ডাকবে না? দেখে কি বলবেন? কয় টাকা? 60 টাকা। আপনি বলে দেখেন তো, যেখান থেকে নিয়ে গেছিলেন ওখানে তো আবার রেখা দিলেন, ভাড়া কিসে? তাহলে কি ঝগড়া থেমে যাবে না? ঝগড়া থেমে যাবে না?